اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। আজকে ইনশাআল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির একটি ইনসাফের একটি ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির দুইজন বিবি ছিলেন এবং তিনি এই দুই বিবির হকের ব্যাপারে খুবই সাবধান, খুবই সচেতন ছিলেন। এমন একটি ঘটনা শোনাবো। তার আগে কিছু কথা। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি যখন দ্বিতীয় বিয়ে করলেন তখন ওনার যাবতীয় কাপড় চোপড় যা ছিল সব কিছুই উনি ওনার নিজের খানকা যে ছিল সেই খানকায় রেখে দিচ্ছেন, ঘরে রাখেন নাই। কেননা উনি বলতেন যে যদি আমি কোনো বিবির ঘরে রাখি, জানা নাই কোন বিবির ঘরে কাপড় বেশি থাকবে বা কম থাকবে, এতে করে কোনো বিবির মনে যদি এমন আসতে পারে, এমন আসে যে যার ঘরে বেশি কাপড় রাখা হয়েছে ওই বিবিকে আমি বেশি পছন্দ করি, এই জন্য আমি আমার নিজের কাপড়গুলো খানকায় রেখে দিই। একবার তিনি বাজার থেকে 2টা তরমুজ কিনে নিয়ে আসলেন দুই বিবির জন্য। তো নিয়ে এসে ওইটাকে 2টা তরমুজকেই 2 টুকরা করে মোট 4 টুকরা করলেন। 4 টুকরা করে 2 তরমুজের 2টা অংশ, ইট মিনস 1 নম্বর তরমুজের অর্ধেক অংশ, 2 নম্বর তরমুজের অর্ধেক অংশ মিলিয়ে এক বিবির ঘরে পাঠালেন এবং 1 নম্বর তরমুজের দ্বিতীয় অংশ, 2 নম্বর তরমুজের দ্বিতীয় অংশ আরেক বিবির ঘরে পাঠালেন। এতে করে খাদেমরা দেখে একটু অবাক হলো। অনেকেই যারা ছিল আশেপাশে তারা জিজ্ঞেস করলো, হুজুর আপনি তো চাইলে 2 জনকে 2টা তরমুজ দিয়ে পাঠাতে পারতেন, এটাকে আবার কাটার কি দরকার ছিল? কিন্তু হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি খুবই বিচক্ষণ ছিলেন। উনি বললেন যে না, আসলে 2 ঘরে যদি 2টা তরমুজ পাঠাতাম তাহলে ইনসাফ হতো না। কেননা কোন তরমুজ হয়তোবা একটু বড়, কোনটা হয়তোবা একটু ছোট, এটা তো একেবারে সূক্ষ্মভাবে মাপা সম্ভব না। আর দ্বিতীয় হলো 2 তরমুজেরই মিষ্টি কম বেশি হইতে পারে। এই জন্য আমি এই তরমুজের অর্ধেক, ওই তরমুজের অর্ধেক এক বাসায় পাঠাইছি, আর ওই তরমুজের অর্ধেক এই তরমুজের অর্ধেক থেকে বাকি অর্ধেক পাঠাইছি, যেন উভয়ই খুশি থাকে। আল্লাহু আকবার। এই ছিল তাদের বিচক্ষণতা, ইনসাফের ব্যাপারে সচেতনতা। আমরাও আমাদের নিজেদের ব্যাপারে এগুলো খেয়াল করি, সাবধান থাকি। শুধু 2 বিবির ক্ষেত্রেই নয়, বিভিন্ন ক্ষেত্রে, আমার অধীনস্থদের ক্ষেত্রে, আমার একই ঘরের মধ্যে কয়জন সন্তান, সন্তানদের ক্ষেত্রে, সব ব্যাপারে আমরা খুব সাবধান থাকি যেন কারো উপরে জুলুম না হয়। কেননা মজলুমের দোয়া আল্লাহর দরবারে খুব সহজে পৌঁছায়। যেন আমরা খুব সাবধান থাকি, কারো হক নষ্ট না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।